দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। অন্তর্কোন্দল সিনিয়রদের ছুড়ে ফেলা আর নানা অসঙ্গতিতে ছন্দপতন নারী দলের, ভারতের কাছে হোয়াইট ওয়াশে সমর্থন নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। পঞ্চম প্রিমিয়ার লিগ শিরোপা সামনে দাঁড়িয়ে বসুন্ধরা কিংস মোহামেডানকে হারালেই উৎসব করবে ব্রুজনের দল, পুলিশের সঙ্গে আবাহনীর ড্র। এবং সবার আগে কোপা আমেরিকার দল ঘোষণা ব্রাজিলের, স্কোয়াডে ইউরোপিয়ান লিগে খেলা ফুটবলারের প্রাধান্য, জায়গা হয়নি নেইমার কাসেমিরোর। বিশ্বকাপ এলেই কোনো না কোনো ইস্যুতে টালমাটাল থাকে দেশের ক্রিকেট। সাকিব তামিম দ্বন্দ্বের কারণে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে পরিস্থিতি ছিল ভয়াবহ, যার প্রভাবে মাঠের পারফরমেন্সেও ভরাডুবি হয়েছিল বাংলাদেশের। বিশ্লেষকরা বলছেন এসব কারণে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারেনি টাইগাররা, অর্জন করতে পারেনি উল্লেখযোগ্য সফলতা। তবে ক্রিকেটারদের দাবি এবার টি-20 বিশ্বকাপের আগে ড্রেসিং রুমের পরিবেশ আগের তুলনায় বেশ ভালো। শান্ত অনেক হেল্প করতেছে, এক্ষেত্রে ও ইমপ্রুভ করতেছে, আর ওর মধ্যে ওই লিডারশিপ জিনিসটাও আছে। এখন একটা জিনিস ভালো যে টিমের কালচার খুব ভালো আছে। এই একটা বাক্য শোনার জন্য কত প্রতীক্ষা। ড্রেসিং রুমে পরিবেশ ভালো, সৌজন্য করে বিতর্ক না বাড়াতে এ কথা এর মধ্যে অনেকেই বলেছেন। তবে তাসকিনের মুখভঙ্গিতে স্বস্তির ছাপ লক্ষণীয়। এই সিনিয়র ক্রিকেটারের স্বতঃস্ফূর্ত বাচনভঙ্গিতে স্পষ্ট আশ্বাস, নিউ ক্যাপ্টেনকে সাদরে বরণ করে নিয়েছেন সবাই। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে নতুনভাবে এগোনোর শপথ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। গেল 5টা বছর দেশের ক্রিকেটে অস্থিরতা কেবলই বেড়েছে। 2019 ওয়ানডে বিশ্বকাপের সময় মাশরাফি তামিমদের সঙ্গে সাকিবের বৈরিতা, 2021 টি-20 বিশ্বকাপে আন্ডার পারফর্মিং মাহমুদুল্লাহ নেতৃত্বে খেলা, 2022 বিশ্বকাপের আগ মুহূর্তে তামিম মুশফিকের অবসর ঘোষণা, আর 23 ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে সাকিব তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে আসা। বিশ্বকাপ এলেই যেন গোলমাল। দল সামলাতে তালগোল পাকিয়ে ফেলে বিসিবিও, ফলাফল প্রতি আসরে ভরাডুবি। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দেখা যায় না। লোক দেখানো তদন্ত কমিটি গঠন করেই সারা হয় দায়। তদন্তে কি পাওয়া গেল সেটাও জানা যায় না কখনো। অন্য সবকিছু বললেও তদন্ত রিপোর্ট নিয়েই কর্তাদের যত লুকোচুরি। প্রায় অর্ধযুগ ধরে এ যেন এক চক্র। 4টা বিশ্বকাপে একই অভিজ্ঞতা হয়েছে ক্রিকেটার ও সমর্থকদের, যার নেতিবাচক প্রভাব মাঠের পারফরমেন্সে স্পষ্ট। মাঠের বাইরের এই হজবরল অবস্থা হতাশ করে সবাইকে। বছর 7-8 আগে 2015, 16, 17 এই সময়টা ভালো দল ছিলাম। বোর্ডেরও দায় আছে এখানে যে আমরা ঠিকমতো গুছিয়ে উঠতে পারিনি। একটা দল তৈরি করার মধ্যে যে একটা দল তৈরি করার যে ব্যাপারটা, যে 11 জন মিলে একটা দল হবে এবং তারা একসাথে পারফর্ম করবে, সেই জিনিসটা কিন্তু হয়নি। ক্যাপ্টেন্সি নিয়ে সমস্যা, দলে কারা খেলবে সেগুলো নিয়ে সমস্যা, স্পেকুলেশন, অনেক আলাপ আলোচনা, এগুলো যত বেশি হয় দল তত বিব্রত হয়। দলের ভেতরে কিন্তু সেই দলটা আস্তে আস্তে হারিয়ে যায়। গেল বছর দুয়েক মূলত সাকিব তামিম দ্বন্দ্বেই গুমট পরিবেশ ছিল ড্রেসিং রুমে। তবে এখন তামিম নেই, নেতৃত্বে নেই সাকিবও, তাই অনুজদের দোটানাও দূর হয়েছে। এখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাত্রার লক্ষ্য টাইগারদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা, অন্তর্কোন্দল সিনিয়রদের ছুড়ে ফেলা ও অতিরিক্ত আত্মবিশ্বাস, দেশের নারী ক্রিকেট চলছে ব্যর্থতার উপাখ্যানে। অথচ বছর খানেক আগেও গল্পটা ছিল ব্যতিক্রম। কিন্তু বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে বাজেভাবে সিরিজ হারে প্রশ্ন উঠেছে নারী দলের সামর্থ্য নিয়ে। বিশ্লেষকরা বলছেন সমস্যা আমলে না নিয়ে দিনের পর দিন তা জিইয়ে রাখার নেতিবাচক ফল পাচ্ছে দেশের নারী ক্রিকেট। আরও একটা ক্লিন সুইপ, 5 on 5 হোয়াইট ওয়াশ। নারী ক্রিকেটে হচ্ছেটা কি? মুখে কথার তুপি ফোটালেও 22 গজে নেই তার কোনো প্রতিফলন। ম্যাচের পর ম্যাচ বাজে ব্যাটিং, অতিরিক্ত আত্মবিশ্বাস, যেন দেখার কেউ নেই। অথচ গল্পটা একেবারে ভিন্ন ছিল গেল বছর। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে জয়, ওয়ানডে আর টি-20 দুই ফর্মেটে মহাপরাক্রমশালী ভারতকে হারানো, পাকিস্তানের দম্ভচূর্ণ। জয় এসেছিল প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাটিতেই, মাঝে ব্রোঞ্জ এসেছিল এশিয়ান গেমসে। অথচ বছর না পেরুতেই মুদ্রার উল্টো পিঠ। অস্ট্রেলিয়া আর ভারতের বিপক্ষে 11 ম্যাচের সবগুলোতেই শুধু হারই নয়, প্রশ্ন উঠেছে সক্ষমতা নিয়েও। তবে কি ভুল পথে হাঁটছে দেশের নারী ক্রিকেট? অস্ট্রেলিয়া বা ভারতের ওরা আমাদের থেকে এগিয়ে আছে, বাট আমরা যে ধরনের ক্রিকেট খেলছি সেটা হচ্ছে ভয়ের ব্যাপার। খেলা দেখে মনে হচ্ছে যে আমাদের কোনো একেবারে মানহীন একটা ক্রিকেট আমরা খেলছি। যারা কিছুদিন আগেও বোলার হিসেবে স্বীকৃত ছিল তারা তাদেরকে দেখছি মিডল অর্ডারে ব্যাটিং করতে। তার মানে বোঝা যায় দলে ব্যাটিংয়ে যথেষ্ট শর্ট আছে ব্যাটারে। এখানেই শেষ নয়, বর্তমান নারী দলে চলছে একজনের একচ্ছত্র আধিপত্য। বিশ্রামের অজুহাতে ছুড়ে ফেলা হচ্ছে সিনিয়র ক্যাম্পেইনার রুমানা, জাহানারা, সালমা, শুক্তা, শুক্তারাদের। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত না করেই দলে অভিষেক করানো হচ্ছে এক গাদা নতুন মুখ, যা ব্যর্থতার বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। একজন অভিজ্ঞ খেলোয়াড় যে অনেকদিন ধরে খেলছে তার একটা খারাপ সময় যেতেই পারে, এবং তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা যদি আমরা না করতে পারি, আমরা যদি বারবার নতুনদের দিকে যাই, এটা ভালো লক্ষণ না কখনোই। নতুন যেসব খেলোয়াড় এসেছে তারা পরিণত না, হয়তো মেধাবী কিন্তু তাদের অভিজ্ঞতা নেই বা তাদের সে ধরনের ট্রেনিংও এখন পর্যন্ত হয়নি। উচিত ছিল
স্লোলি একজন একজন করে দলে পরিবর্তন নিয়ে আসা। আমরা বোধহয়, আমি জানি না কেন হঠাৎ করে অনেক পরিবর্তন এসছে এবং বোঝা যায় যে এই ধরনের পরিবর্তন আসার আগে পরিবেশটা কেমন ছিল এখন বোঝা যায় যে অনেক খেলোয়াড়ই হয়তো খুব নেতিবাচক একটা এনভায়রনমেন্টের মধ্যে তাদেরকে খেলতে হয়েছে। যে সাপোর্টটা ওদের পাওয়ার কথা ছিল, যে মোটিভেশনটা নিয়ে ওদের খেলার কথা ছিল, সেটা ওরা পায়নি। আমি রোমানাদের কথা বলছি, আমি সেই যারা সালমাদের কথা বলছি। ঘরের মাঠে বিশ্বকাপের ঠিক আগে এমন পারফরমেন্সে শঙ্কার ঈশান কোণে জমছে মেঘ, যার নেতিবাচক প্রভাব হবে সুদূর প্রসারী। আমাদের যে এখন যে পারফরমেন্স, এটা খুব এম্বারেসিং একটা পারফরমেন্স, কিন্তু এটা একটা টেস্ট প্লেইং কান্ট্রি, যাদের পেছনে যাদেরকে আইসিসিও গুরুত্ব দিচ্ছে, তারা যদি এইভাবে পারফর্ম করে, সামনে আমাদের এখানে বিশ্বকাপ হবে, আমরা যদি এইভাবে পারফর্ম করতে থাকি, এটা মোটেই গ্রহণযোগ্য হবে না। 2025 সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ এখন অনিশ্চিত টাইগ্রেসদের। ব্যর্থতার এমন ধারা থেকে বের হতে না পারলে বাংলার নারী ক্রিকেটের সামনে অপেক্ষা করছে আরো বড় ভরাডুবি। মাহবুব লিমন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের ক্রিকেট। ভারত দলে শেষ হতে চলেছে রাহুল দ্রাবিড় অধ্যায়। বিশ্বকাপের পর তাকে হেড কোচের পদ থেকে সরিয়ে দেবে বিসিসিআই। নতুন কোচের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড সচিব জয় শাহ। তবে টি-20 বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করতে পারলে বদলে যেতে পারে দৃশ্যপট। গেল বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে সেরা ছন্দে থেকেও শিরোপা জেতা হয়নি ভারতের। প্রায় এক যুগ কোনো আইসিসি ইভেন্টের ট্রফি জিততে না পারা দলে রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে এরপর থেকেই নানা গুঞ্জন, এমনকি তাকে সরিয়ে দেওয়ার কথাও শোনা যাচ্ছিল। তবে তখন না হলেও আরও এক বিশ্বকাপের আগে আবারও আলোচনায় মেন ইন ব্লু বাহিনীর হেড কোচ। 2021 সালের নভেম্বরে রবি শাস্ত্রীকে সরিয়ে 2 বছরের জন্য রাহুল দ্রাবিড়ের কাঁধে ভারত দলের দায়িত্ব দেয় বিসিসিআই। ওয়ানডে বিশ্বকাপের পর আবারও 2024 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি নবায়ন করে ক্রিকেট বোর্ড। তবে জুনের পর আর চুক্তির মেয়াদ বাড়ছে না রাহুলের। জুন পর্যন্তই আমাদের সঙ্গে রাহুল দ্রাবিড়ের চুক্তি রয়েছে। খুব শিগগিরই আমরা নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দেব। আমরা দীর্ঘমেয়াদে একজন কোচ নিয়োগ দিতে চাই, অন্তত 3 বছরের জন্য। দ্রাবিড় চাইলে আবারও আবেদন করতে পারবেন। শুরু থেকেই দেশীয় কোচদের ওপর আস্থা রেখে আসছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এখন পর্যন্ত মোট 27 জন হেড কোচের মধ্যে মাত্র 4 জনই ছিলেন বিদেশি। তবে সবশেষ 2011 সালের ওয়ানডে বিশ্বকাপে টিম ইন্ডিয়া শিরোপার স্বাদ পেয়েছিল সাউথ আফ্রিকান কোচ গ্যারি কার্স্টেনের অধীনে। ভারত 2013 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটাও জিতেছে জিম্বাবুয়েন কোচ ডুসান ফ্লেচারের আমলে। শিরোপা খরা কাটাতে এবারও বিদেশি কোচ আনা হবে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। নতুন কোচ ভারতীয় হবে নাকি বিদেশি, সেটা আমার পক্ষে এখনই বলা সম্ভব নয়। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ডের উপদেষ্টা কমিটি। তবে যিনি আসুন, সব ফরম্যাটের দায়িত্ব পালন করবেন। আমরা ইংল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো ফরম্যাট ভেদে আলাদা হেড কোচ নিয়োগ দেব না। আর যিনি হেড কোচ হবেন তিনি ঠিক করবেন তার কোচিং প্যানেল কেমন হবে। রাহুল দ্রাবিড়ের অধীনে একবার করে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপ খেলেছে ভারত, যার মধ্যে একমাত্র প্রাপ্তি 2023-এর এশিয়া কাপ ট্রফি। সামনে আবার শর্টার ফরম্যাটের আরও একটা বিশ্বকাপ। শিরোপা জিতলে বদলে যেতে পারে প্রেক্ষাপট। তাই এবারের আসরটাকে বড় চ্যালেঞ্জ হিসাবেই নেবেন রাহুল দ্রাবিড়। তামিম হোসেন, সময় সংবাদ। বড় চমক দিয়ে আসন্ন কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করেছে কোচ দরিভাল জুনিয়রের ব্রাজিল। 23 সদস্যের স্কোয়াডে প্রত্যাশিতভাবেই জায়গা হয়নি নেইমার জুনিয়রের। বাদ পড়েছেন ক্যাসেমিরো, রিশার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিস কুনহা ও ব্রেমারদের মতো তারকা ফুটবলার। স্কোয়াডে আধিক্য ইউরোপিয়ান ক্লাব ফুটবলে অংশ নেওয়া খেলোয়াড়দের। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফুলব্যাক গুয়েলহার্মে অ্যারেনা ও ফরওয়ার্ড এভানিলসন লিমা। ঝুলিতে তাদের 9টা কোপা, গেলবারেরও ফাইনালিস্ট। তবুও সাম্বার সেই তালে এখন আর তেমন আচ্ছন্ন হয় না তাবৎ ফুটবল দুনিয়া। কোথায় যেন হারালো সেই ছন্দময় ফুটবল। তারকারও যে বড্ড ঘাটতি। তবু দলটা যখন ব্রাজিল, ভক্তদের স্বপ্ন দেখার নেই কমানা। সেলেসাউদের সামনে আরও এক আক্ষেপ ঘোচানোর মঞ্চ। মার্কিন মুলুকে 20 জন থেকে শুরু কোপা আমেরিকার 48তম আসর। 16 দলের এই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে 23 সদস্যের বহর চূড়ান্ত করে ফেলেছেন কোচ দরিভাল জুনিয়র। যেখানে আছে চমক, আছে আক্ষেপও। ইনজুরিতে নেইমার যে থাকছেন না সেটা জানা গিয়েছিল আগেই। এবার আসলো আনুষ্ঠানিক ঘোষণা। শুধু নেইমারই নন, দরিভালের এই দলে জায়গা হয়নি ক্যাসিমিরো, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিউস কুনহা ও ব্রেমারদের। ইনজুরিতে চলতি মৌসুমে বেশ ঠুকেছেন লিভারপুলের অ্যালিসন বেকার। তবুও তাকে দলে রেখেছেন কোচ। আছেন এডারসনও, কিন্তু গোলবারে প্রথম পছন্দ বোধ হয় বেন্তে ম্যাথিউস। ডিফেন্সে মার্কিনিও মিলিতর সঙ্গে দানিলো লুইস। স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন গুইলহার্মে অ্যারানা। জোয়া গোমেজ, ডগলাস লুইস, আন্দ্রেস পেরেইরা, লুকাস পাকেতাকে নিয়ে বেশ শক্তিশালী মিডফিল্ডই ব্রাজিলের। ফরওয়ার্ড লাইনে ভিনি, রদ্রিগো, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেলির সঙ্গে অভিষেকের অপেক্ষায় থাকা এভানিলসন লিমা। ব্রাজিলের ঘরোয়া ফুটবল থেকে এই স্কোয়াডে আছেন মোটে 3 জন, বেন্তে, গুইলহার্মে আর এনরিক। যদিও 17 বছর বয়সী এনরিক ইতোমধ্যে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিশ্চিত করেছেন। বয়স 18 পূর্ণ হলে এবছরের জুলাইয়ে লস ব্ল্যাঙ্কোস শিবিরে যোগ দেবেন তিনি। কোপা আমেরিকার আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা মেক্সিকো আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে 2টি প্রীতি ম্যাচ। আসরে ডি গ্রুপে তাদের বাকি 3 প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে আর কোস্টারিকা।
মাহবুব রিমন, সময় সংবাদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামবে 2-এ থাকা মোহামেডান। এই ম্যাচ জিতলে টানা পঞ্চমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে বসুন্ধরা। কিংসকে রুখে দিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের অপেক্ষা আরও দীর্ঘায়িত করতে চায় সাদা কালোরা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শনিবার বিকেল 4টায়। দেশের ক্লাব ফুটবলে আগমনের পর থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একক আধিপত্য ধরে রেখেছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগে টানা 4 মৌসুমে চ্যাম্পিয়ন তারা। আরও একটি শিরোপা জয়ের হাতছানি কিংসের সামনে। পঞ্চম শিরোপা পেতে হলে মোহামেডানের বিপক্ষের ম্যাচ থেকে পূর্ণ 3 পয়েন্ট পেতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছে কিংস। এখন পর্যন্ত লিগে 14 ম্যাচ খেলে 37 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ফেডারেশন কাপের শিরোপার রেসেও টিকে আছে বসুন্ধরার জায়ান্টরা। নিজেদের শেষ ম্যাচে ঢাকা আবাহনীকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে অস্কার ব্রুজনের দল। যদিও এই ম্যাচের আগে বিভেদের গুঞ্জন ডালপালা মেলেছে কিংস শিবিরে। 2 ফরেন রিক্রুট মিগেল দামাসেনো ও রবসন রবিনোর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে সবশেষ আবাহনীর বিপক্ষের ম্যাচে, যা নিয়ে অস্বস্তিতে আছেন কোচ অস্কার ব্রুজন। তবে এইসব এক পাশে রেখে জয়ের জন্যই মাঠে নামবে দেশের ফুটবলের নতুন পাওয়ার হাউস। আনিসুর রহমান জিকো ছাড়া দলে নেই কোনো বড় ইনজুরি সমস্যা। পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবেন অস্কার ব্রুজন। আর এই ম্যাচে স্প্যানিশ কোচের তুরুপের তাস হতে পারেন ফর্মের তুঙ্গে থাকা ডোরিয়ালটন। অন্যদিকে বসুন্ধরাকে ছেড়ে কথা বলবে না মোহামেডান। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে কিংস যে একটি ম্যাচে হেরেছে তা সাদা কালোদের বিপক্ষেই। তাই এই ম্যাচে জয় তুলে নিয়ে কিংসের লিগ শিরোপার অপেক্ষা দীর্ঘায়িত করতে চায় আলফাজ বাহিনী। চলতি মৌসুমেও দুর্দান্ত সময় কাটাচ্ছে মোহামেডান। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি তারা। বসুন্ধরার বিপক্ষে লিগের আনবিটেন রেকর্ডটা অক্ষুণ্ণ রাখতে চায় সাদা কালোরা। লিগের শিরোপা থেকে অনেকটা ছিটকে গেলেও ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। দারুণ ছন্দে আছেন মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতে ও মুজাফফরউদ্দিন মুজাফফরব। বর্তমান চ্যাম্পিয়নদের রুখে দিতে বদ্ধপরিকর তারা। আর কিংসের বিপক্ষে শেষ ম্যাচের জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে মোহামেডান শিবিরে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। প্রিমিয়ার লিগ ফুটবলে এগিয়ে থেকে গোলরক্ষকের ভুলে জয়বঞ্চিত আবাহনী। গোপালগঞ্জে পুলিশ এফসির বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে আন্দ্রেস ক্রুসিয়ানির দল। এদিকে মুন্সিগঞ্জেও আরেক ম্যাচে ড্র করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র রহমতগঞ্জ। ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করায় ভালোভাবেই অবনমনের শঙ্কায় রহমতগঞ্জ। লিগের প্রথম পর্বের দেখায় পুলিশকে 2-1 গোলে হারিয়েছিল আবাহনী। এবারের ড্রয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা মোহামেডানের পাশে বসা হলো না আন্দ্রেস ক্রুসিয়ানির দলের। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুরু থেকেই পুলিশ এফসিকে চেপে রাখে আবাহনী। লিড নিতেও বেশি সময় নেয়নি তারা। ম্যাচের 8 মিনিটে পুলিশের ডিফেন্ডার হেড করে বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে বল পান কর্নেলিয়াস স্টুয়ার্ট। সেখান থেকে জাল খুঁজে নেন এই ফরওয়ার্ড। এরপর বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে খেলতে থাকে আবাহনী। লিড ধরে রাখতে চাপহীন ফুটবল খেলে আকাশী নীলরা। ব্যবধান দ্বিগুণ করার কোনো চাপ না নিলেও প্রথমার্ধের শেষ দিকে সুযোগ এসেছিল আকাশী নীলদের সামনে। তবে সুযোগটা কাজে লাগাতে পারেনি তারা। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা চালায় পুলিশ এফসি। তবে বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি তারা। তবে ম্যাচের শেষ সময়ে আবাহনী গোলরক্ষকের ভুলে ম্যাচে ফিরে পুলিশ। গোল করে দলকে সমতায় ফেরান বাবুল। গোলরক্ষকের ভুলে 1-1 গোল ব্যবধানেই ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে শেখ রাসেল ও রহমতগঞ্জ। রেলিগেশনের সংখ্যা এখনও বেশ ভালোভাবে আছে রহমতগঞ্জের। তবে এখন পর্যন্ত ব্রাদার্সের চেয়ে পুরান ঢাকার ক্লাবটি এগিয়ে রয়েছে 5 পয়েন্ট। গোল শূন্য প্রথমার্ধের পর রহমতগঞ্জকে লিড এনে দেন আর্নেস্ট বোয়াটেং। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। গোল হজমের কিছুক্ষণের মধ্যেই গোল শোধ করে সমতায় ফেরান শেখ রাসেলের সার্বিয়ান স্ট্রাইকার বজিস্লাভ বালাবনোভিচ। এরপর আর কোনো দল গোলের দেখা না পেলে 1-1 সমতায় শেষ হয় খেলা। 15 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে সাথে আছে শেখ রাসেল। 11 পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান রহমতগঞ্জের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে ফুলহ্যামের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শিরোপা ধরে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সিটিজেনদের সামনে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শনিবার বিকেল 5:30টায়। অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে চেলসি। এই ম্যাচটি শুরু হবে রাত 10:30টায়। মৌসুমের শেষের দিকে এসে জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। শিরোপা লড়াইয়ে থাকা পয়েন্ট টেবিলের শীর্ষ দলগুলোর প্রতিটি খেলাই হয়ে উঠেছে ডু অর ডাই ম্যাচ। পা হরকালেই বিপদ, পিছিয়ে পড়তে হবে শিরোপার রেস থেকে। রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেলেও ইপিএল এর শিরোপার দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর্সেনালের থেকে 1 ম্যাচ কম খেলে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে ইপিএল টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে সিটিজেনরা। তাই ফুলহ্যামকে হারিয়ে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করতে চাইবে না গার্দিওলার শিষ্যরা।
বিপিএল সিটির বাকি আর 3 ম্যাচ শিরোপা ধরে রাখতে সবকটি ম্যাচেই জয়ের বিকল্প নেই তাদের সামনে। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে তারা। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে উলভসকে 5-1 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুর্দান্ত ছন্দে আছেন আর্লিং হল্যান্ড। মধ্যমাঠে ডি ব্রুইনা, রদ্রি ও সিলভাও আছেন দারুণ ফর্মে। সাইড বেঞ্চে থাকা হুলিয়ান আলভারেজ ও জ্যাক গ্রেলিশ বাড়তি শক্তি যোগাবে সিটি স্কোয়াডে। তাই অনেকটা নির্ভর হয়ে মাঠে নামবে দলটি। সম্ভাব্য 4-3-3 ফরমেশনে দল সাজাবেন পেপ গার্দিওলা। প্রতিপক্ষের মাঠে খেলা হওয়ায় বাড়তি সতর্ক এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। হোম গ্রাউন্ড ক্যারাভান কটেজে ম্যান সিটিকে যে কোনো মূল্যে রুখে দিতে চায় ফুলহ্যাম, যদিও পরিসংখ্যান কথা বলছে সিটির পক্ষে। ফুলহ্যামের বিপক্ষে শেষ 5 দেখার একটিতেও হারেনি ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ইউরোপা লিগের জায়গা নিশ্চিতের লক্ষ্যে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে চেলসি। চলতি মৌসুমেও বাজে সময় পার করছে ক্লাবটি। 7 নম্বরে থাকা দলটি লিগে আর কোনো হারের মুখ দেখতে চায় না। নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট হ্যামকে 5-0 গোলে উড়িয়ে দেওয়া চেলসি এই ম্যাচেও জয় তুলে নিতে চায়। ফাহিম ইসলাম। সবার জন্য স্বাস্থ্য ও শিক্ষার আহ্বানে তরুণদের অনুপ্রাণিত করতে ম্যারাথন প্রতিযোগিতা ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান 2024 অনুষ্ঠিত হয়ে গেল রাজধানীর হাতিরঝিলে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় 1 ও 7.5 কিলোমিটারের দুটি ভিন্ন ক্যাটাগরিতে নানান বয়স আর পেশার দেশি বিদেশি প্রায় 2000 দৌড়বিদ অংশ নেন এই ম্যারাথনে। সাপ্তাহিক ছুটির দিনে ভোরের নিস্তব্ধতা ভেঙে হাতিরঝিলে জড়ো হয়েছেন হাজার হাজার দৌড়বিদ। কেউ পেশাদার, কেউ বা কেবলই শখের বশে নাম লিখিয়েছেন এই হাফ ম্যারাথনে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় দুটি ভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন প্রতিযোগীরা। ছোটদের জন্য 1 কিলোমিটারের ফান রান আর প্রাপ্তবয়স্করা অংশগ্রহণ করেন 7.5 কিলোমিটারের হাফ ম্যারাথনে। মানসিক ব্যাপারে আপনি যদি একটু হলেও মানসিক চাপটাকে কমাতে চান তাহলে সেক্ষেত্রে এই নাগরিক জীবনে ম্যারাথনের আসলে বিকল্প নেই। খুব কম সময়ের মধ্যে আমি এই 7.5 কিলোমিটার রানটা সম্পূর্ণ করতে পেরেছি। নিউ কামাররা একটু জয়েন করার চেষ্টা করে, যেহেতু অল্প ম্যারাথন অল্প রান, সেক্ষেত্রে টোটাল সিচুয়েশনটা খুব এনজয়েবল। বড়দের পাশাপাশি সরব উপস্থিতি ছিল শিশুদের। এমন অভিজ্ঞতায় অন্যদের মতো রোমাঞ্চিত এসব খুদে দৌড়বিদরা। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমি এই জায়গায় পার্টিসিপেট করব এবং আমি একটা অ্যাচিভমেন্ট নেব, যেটা এই মেডেলটা আগে কখনো এক্সপিরিয়েন্স করে না। আমি তো করলাম, ও আজকে করলো, তো মানে এটা আসলে মজা। এক্সপিরিয়েন্স না করা পর্যন্ত বোঝা যায় না। ভোর নাগাদ শুরু হলেও বৈশাখের গরম বেশ ভালোই ভোগায় অংশগ্রহণকারীদের। যদিও সবার নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পানি ও চিকিৎসা সেবা ছিল ভেন্যুতে। যারা পার্টিসিপেট করেছে 2000 মানুষ সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে পার্টিসিপেট করেছে। তারা এনজয় করেছে, উপভোগ করেছে এবং আমরা চেষ্টা করেছি আমাদের তরুণ সমাজকে অনুপ্রাণিত করার জন্য। দেশি দৌড়বিদদের পাশাপাশি এই আয়োজনে অংশ নেন অনেক বিদেশি নাগরিকরাও। ইটপাথরের যান্ত্রিক শহরে সুস্থ থাকার জন্য এই ম্যারাথনে অংশ নিয়েছেন প্রায় 2000 রানার। তাদের সবার লক্ষ্য শুধুমাত্র নিজেরা নয়, বরং পরিবারের সকলকে এই ম্যারাথনে নিয়মিত করে একটা সুস্থ জীবন গড়ার। হাতিঝিল থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। সবার আগে কোপা আমেরিকার দল ঘোষণা। ব্রাজিলের স্কোয়াডে ইউরোপিয়ান লিগে খেলা ফুটবলারের প্রাধান্য, জায়গা হয়নি নেইমার, কাসেমিরোর।